ভবানীপুর থেকে বাদ পড়তে পারে ৪৪,৭৮৫ জন ভোটারের নাম। এসআইআরে এখনও পর্যন্ত বাদের তালিকায় ১,৬৭,৪৫,৯১১ জন ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এই কাজটা করবেন এবং তারপরেও যদি কোনো সন্দেহ থাকে তাহলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এসআইআরের জন্য স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা হলো। এক একটি রাজ্যে দুদিন করে থাকবেন স্পেশাল রোল অবজারভাররা, যতদিন না পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ পায়। নির্দেশ কমিশনের। এনিউমারেশন পর্ব শেষের পরও বিএলওদের জন্য নতুন নির্দেশিকা জারি কমিশনের। বিএলওদের জন্য নতুন অপশন জারি করা হয়েছে। সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন নামে নতুন অপশন জারি করা হয়েছে। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে সেই রিপোর্ট বিএলও অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে। গতকাল এনিউমারেশন ফর্ম জমা দেওয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তাও সক্রিয় অপশন। এনিউমারেশন শেষের পরও অপশন দেওয়ার উদ্দেশ্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, দাবি কমিশন সূত্রে। বুধবার ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার পর থেকে উধাও ঘাতক ট্রাকের চালক। অভিযোগকারী যে আলিম মোল্লার নামে অভিযোগ করছেন, তার নাম সন্দেশখালীতে ইডুর উপর হামলার ঘটনায় চার্জশিটে রয়েছে। তার নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। তারপরও কিভাবে ঘুরে বেড়াচ্ছেন আলিম, উঠছে প্রশ্ন। ন্যাজাট কাণ্ডে অবশেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভোলানাথ ঘোষের। জেলবন্দি সন্দেশখালীর একাদা ত্রাস শেখ শাহজাহান, তার বিরুদ্ধে চলছে সিবিআইয়ের মামলা। সেই মামলাসহ আরও একাধিক মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে গতকাল ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ এবং গাড়ির চালকের। এই ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য, উঠছে একের পর এক প্রশ্ন, অথচ উত্তর মিলছে না অনেক কিছুরই। তবে এই ঘটনায় শেষ পর্যন্ত ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ। দুর্ঘটনার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পরে ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে ৮ জনের নামে অভিযোগ দায়ের করেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা মামলার অন্যতম সাক্ষী। মন্দির তো করতেই পারে, রাম তো ভারতবর্ষের আত্মা, ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে সাধ্যমতো, সরকারি টকায় মন্দির হয় না, বললেন শুভেন্দু। মন্দির তো করতেই পারে, রাম তো ভারতবর্ষের আত্মা, তাকে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ বলা হয়, তিনি আমাদের শৌর্যের প্রতীক। ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে সাধ্যমতো, মন্দির করতে তো ব্যয় সাপেক্ষ, সরকারি টাকায় মন্দির হয় না। ইউনূসের ওপর ক্রমাগত চাপ ছিলই। ফেব্রুয়ারিতেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা বাংলাদেশে। শেখ হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। এতদিন সেই সরকারই দেশ পরিচালনা করছে, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকে বেশ কিছুদিন ধরে সেখানে নির্বাচিত সরকারের দাবি উঠছিল। এই পরিস্থিতিতে এবার নির্বাচনের ঘণ্টা বেজে গেল বাংলাদেশে। দিনক্ষণ ঘোষণা করে দিল সে দেশের কমিশন। ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে নির্বাচন হতে চলেছে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যারা নির্বাচনে প্রতিযোগিতা করতে চান তাদের সংসদীয় নির্বাচনের জন্য ২৯শে ডিসেম্বরের মধ্যে মনোনয়ন মন্ত্র জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। বাংলাদেশে মোট ভোটার ১২৭.৬ মিলিয়ন। বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বাংলাদেশের ৩০০ কেন্দ্রে ভোট পরিচালিত হবে। উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক জনাদেশ নিয়ে সরকারে ফেরার পথে এটি অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহল মহল। এর আগে ২০২৬-এর এপ্রিল মাসে নির্বাচন করানোর পরিকল্পনা করেছিলেন ইউনূস, কিন্তু দ্রুত নির্বাচন করানোর জন্য তার ওপর ভিতর এবং বাইরে থেকে ক্রমাগত চাপ ছিল। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা। আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। এনিউমারেশন পর্ব শেষের পরও বিএলওদের জন্য নতুন নির্দেশিকা জারি। বিএলওদের জন্য নতুন অপশন জারি করা হয়েছে। সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন নামে নতুন অপশন জারি করা হয়েছে। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে সেই রিপোর্ট বিএলও অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে। গতকাল এনিউমারেশন ফর্ম জমা দেওয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তাও সক্রিয় অপশন। এনিউমারেশন শেষের পরও অপশন দেওয়ার উদ্দেশ্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, দাবি কমিশন সূত্রে।